আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চিংড়ির মালাইকারি করব। ওই জন্যে আমি চিংড়ি মাছ নিয়েছি, বড় বড় সাইজের চিংড়ি মাছ। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 250 চিংড়ি মাছ নিয়েছি। সব থেকে প্রথমে এতে হলুদ আর নুন মাখিয়ে নেব। অল্প একটুকু নুন আর এই যে হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছে হলুদ নুন মাখা হয়ে গেছে, এবার এক সাইড করে রেখে দিচ্ছি। আমি এখানে এই যে হাফ বাটির মতন নারকেল কুচি নিয়েছি। একে গ্রাইন্ডার জারে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কুটতেও পারেন কুড়নি দিয়ে। আমি এর পেস্ট বানিয়ে নেব। অল্প করে দিলাম, আবার একটু পরে দিব এটাকে। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি কুড়ে নিয়েছি। আমি ঢেলে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে। কুড়নি থেকেও বেটার হয়েছে। এই দেখুন, একটাও গোটা নেই। এবার এটাকে রেখে আমি গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়া বসাচ্ছি। যে কড়া বসালাম, এবার আমি এই বাটির 1 বাটি জল উষ্ণ গরম করব। দেখুন বন্ধুরা, আমার জলটা গরম হয়ে গেছে। আমি এই উষ্ণ গরম জলটা নারকেলে কুড়াতে দিয়ে দেব। এবার আবার ঘুরে কড়া বসাচ্ছি, কড়াটা গরম হোক। এবার এইরকম ভাবে ভালোভাবে মিশিয়ে নেব। এই গরম জলে নারকেলের দুধটা সুন্দরভাবে বেরাবে। আমি একটু হাত দিয়ে চটকে দুধগুলাকে ভালো করে বের করে নিব এরকম ভাবে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমার কড়া গরম হয়ে তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এই যে এক একটা করে চিংড়ি মাছ এইভাবে আমি ছেড়ে দেব। একসাথে দিচ্ছি না, 3টা 4টা করে ভেজে নিচ্ছি। আমি মিডিয়াম টু লো ফ্লেমে এইরকম উল্টে পাল্টে ভেজে নিব। আমার চিংড়িগুলো ভাজা হোক, আমি তারপরের প্রসেসগুলো আমি দেখাচ্ছি। দুধ বেরিয়ে গেছে, এবার আমি এই ছাঁকনির সাহায্যে দুধগুলোকে ভালোভাবে নিংড়ে নিয়ে নেব। এরকম হালকা হাতে এরকম চিপে চিপে যতগুলা তার জল আছে সবকে বের করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার 1 বাটি নারকেলের দুধ আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এইরকম মাঝে মাঝে আমি উল্টে পাল্টে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দুটো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজকে ছিলে রেখেছি, এবার একে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরকম ভাবে আবার আলাদাভাবে এরকম ভাবে কেটে নেব। এইরকমই সব পেঁয়াজগুলোকে ওইভাবেই কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমি কড়ায় এক্সট্রা ভাবে কোনো তেল দিচ্ছি না, সেই মাছ ভাজা তেলেই এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেশ লাল করে ভাজবো। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা এইরকম ভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিব 1 চামচ আদা রসুনের পেস্ট, একটু দিব হালকা করে লবণ। আমি মাছেও লবণ দিয়েছি, ওই জন্য হালকা আমি দিলাম। আদা রসুনটা একটু ভাজবো।
কাঁচা গন্ধটা একটু চলে গেলে তারপরে একে একে আমি মশলা আবার দিব। সব থেকে প্রথমে দিচ্ছি আমি হালকা করে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি হলুদ এটা দিচ্ছি না, মাছ ভাজায় হলুদ দিয়েছিলাম, মালাইকারিতে হলুদ না দিলেও চলে। একটু মশলাটাকে এইভাবে একটু ভাজবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মশলা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার হালকা একটু জল দিব। এইভাবে বন্ধুরা মালাইকারিটা করে দেখবেন একবার, কতটাই টেস্টি হয়। অনেকেরা অনেক ভাবেই করে, কিন্তু এইভাবে একবার করে দেখবেন কত সুন্দর হয়। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা খুলে একটু চেক করি, মাঝের মধ্যে একটু ঢাকনা খুলে খুলে চেক করে মশলাটাকে আবার একটু কষে নিতে হবে, মশলাটা যাতে পুড়ে না যায়। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে আর একটু কষে নেব। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। হালকা ওইরকম নাড়িয়ে চাড়িয়ে আবার একটু কষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কোনো রকম হলুদ ইউজ করিনি, লঙ্কা গুঁড়ো দিয়েছি হালকা করে। এটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগে। আমি এইবার এক বাটি ওই যে নারকেলের দুধটা ছিল বন্ধুরা, আমি ওইটা এবার ইউজ করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হলুদ কিসের জন্য দেইনি। হলুদ না দিয়েও হলুদের মতন ঝোলটা হয়ে গেছে। এবার আমি ঢেকে 5 মিনিট রান্না করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার মালাইকারি হয়ে রেডি হয়ে গেছে। এই প্রসেসে একবার রেঁধে খাবেন, কত সুন্দর টেস্টি হয়। অল্প উপকরণ দিয়ে আমার মালাইকারি রেডি হয়ে গেছে।